السلام عليكم ورحمة الله وبركاته শুকর আদায় করি মহান রব্বুল ইজ্জত আল জালালের শাহী দরবারে যে মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানের আজকের প্রথম জুমার দিনে আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে সালাতুল জুমা আদায়ের জন্য আসার তৌফিক দিয়েছেন। সে মহান মালিকের শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই বলি আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, পবিত্র মাহে রমাদান একটি মাস। এ মাসে আল্লাহ পাক আমাদেরকে সিয়াম পালন করা ফরজ করে দিয়েছেন। কয় মাস? 29 হতে পারে, 30 হতে পারে, 29 হতে পারে, 30 হতে পারে। গত জুমার দিনও বিষয়টা বলেছিলাম। তো এই একটি মাস সিয়ামকে ফরজ করে আল্লাহ পাক সূরাতুল বাকারা আয়াত নম্বর 183 আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, যারা মুমিন, যারা ঈমানদার। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে মাহে রমজানে সিয়াম পালন করা ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, প্রশ্ন আসতে পারে শুধু কি আমাদের উপরেই ফরজ নাকি এর আগেও ফরজ ছিল? আল্লাহ জবাব দেন, না না, শুধু তোমাদের উপরে ফরজ করেছি বিষয় এটা নয়। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতের উপরেও এটা ফরজ করা হয়েছিল। আঙ্গিকটা ভিন্ন ছিল, সংখ্যাটা ভিন্ন ছিল, কিন্তু রোজা ফরজ ছিল। এখন যদি প্রশ্ন করেন, আল্লাহ রোজা রাখতে এত কষ্ট, 13 ঘন্টা 14 ঘন্টা, লন্ডনে 22 ঘন্টা রোজা, 24 ঘন্টার মধ্যে 20-22 ঘন্টা রোজা হয়, কঠিন না? আল্লাহ পাক বলেন, রোজাকে ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা সবাই মুত্তাকি হতে পারো। কি হতে পারো? যেন তোমরা সবাই মুত্তাকি হতে পারো, এই জন্য তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি হওয়ার জন্য সিয়াম দিলেন। আবার সূরা বাকারার শুরুতে বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ ভালো জানেন। যালিকাল কিতাবু, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা দিয়েছি, এই কিতাবটা দিয়েছি মুত্তাকিদের হেদায়েতের জন্য। কাদের হেদায়েতের জন্য? আল্লাহ বলেন এই কিতাব দিয়েছি মুত্তাকিদের হেদায়েতের জন্য। আবার বলেন সিয়াম দিয়েছি মুত্তাকি বানাবার জন্য। মুত্তাকি যদি হতে না পারি তাইলে হেদায়েত পাওয়া যাবে? হুদাল লিল মুত্তাকিন, এই কিতাবটা হেদায়েত মুত্তাকিদের জন্য, যারা আল্লাহকে ভয় করে। এবার আসুন
আল্লাহকে ভয় করা মুত্তাকির সংজ্ঞাটা কি? মুত্তাকির সংজ্ঞা এভাবে এসেছে, হুয়াল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ। মুত্তাকি তারা যারা আল্লাহর সকল আদেশগুলোকে মান্য করে। আল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ, আল্লাহর আদেশগুলোকে যারা মেনে নেয়। ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি, আল্লাহ যা কিছু নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকে, তারাই মুত্তাকি। আল্লাহ যা আদেশ করেছেন সব আদেশ মেনে নিবে, আল্লাহ যা নিষেধ করেছেন সবগুলা নিষেধ থেকে দূরে থাকবে, বিরত থাকবে, এটা হচ্ছে মুত্তাকি। হুয়াল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি, আল্লাহর আদেশ মান্য করা, আল্লাহর নিষেধকে বর্জন করা, এটার নাম হচ্ছে মুত্তাকি। মুত্তাকির আরেকটু পরিচয় দিচ্ছেন আল্লাহ তাআলা এইভাবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিশ্বাস করে, যারা না দেখে বিশ্বাস করে। আমরা কি আল্লাহকে দেখেছি? কথা বলেন। আমরা কি জান্নাত দেখেছি? জান্নাত জাহান্নাম দেখেছি? হাউজে কাউসার দেখেছি? মিজানের পাল্লা দেখেছি? ফুলসেরাত দেখেছি? কিছুই তো দেখলাম না। আল্লাহর আরশ দেখেছি? কুরসি দেখেছি? কিছুই তো দেখি নাই। কিন্তু আমরা বিশ্বাস করি কিনা? এর না দেখে যারা বিশ্বাস করে, আল্লাহ বলেন এরাই হচ্ছে মুত্তাকি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, এবং মুত্তাকির আরেকটা বৈশিষ্ট্য, মুত্তাকির নামাজ কায়েম করবে, নামাজ আদায় করবে। সুতরাং যে লোকটা বেনামাজি এই লোকটা মুত্তাকি না, কারণ সংজ্ঞায় বলেছি আল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ। মুত্তাকি হতে হলে আল্লাহর আদেশকে মেনে নিতে হবে। আর আল্লাহ সূরা বাকারা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, যারা অদৃশ্যে বিশ্বাস করে, সালাত কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আমার রাস্তায় খরচ করে, দান সাদাকা করে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এটা মোটা দাগে অনেক বড় একটা পয়েন্ট। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি যারা সেই কিতাবে বিশ্বাস করে। কথাটা খুব অল্প ছোট্ট, কিন্তু ব্যক্তি অনেক বেশি। যে কিতাব দিয়েছি যারা এই কিতাবকে বিশ্বাস করে, আমরা বিশ্বাস করি তো? কথা কয় না? বিশ্বাস করি তো? অল্প কয়েকটা আয়াত না, গোটা কোরআন। বিসমিল্লাহর বা থেকে অন্নাসের সিন পর্যন্ত একটা শব্দ বাদ দেওয়া যাবে না। যদি বাদ দিছে তাইলে সে বেঈমান হয়ে যাবে। মুত্তাকির তো প্রশ্নই আসে না। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, শুধু এই কোরআনে বিশ্বাস করবে তা নয়, পূর্ববর্তী যে আসমানি কিতাবগুলো আমি বিভিন্ন নবীদের উপরে কিতাব এবং সহিফা নাজিল করেছি সেগুলোর উপরেও বিশ্বাস করবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর তারা হবে পরকালে নিশ্চিত বিশ্বাসী। পরকালে নিশ্চিত বিশ্বাসী। কয়টা? 6টা পয়েন্ট এখানে। কয়টা পয়েন্ট? 6টা পয়েন্ট এখানে বলা হয়েছে। তাহলে মুত্তাকির সংজ্ঞা বললাম আল ইমতিসালু বিআওয়ামিরিল্লাহ, আল্লাহর আদেশগুলা মেনে নেওয়া, ওয়াল ইজতিনাবু আন নাওয়াহিহি, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা, বিরত থাকা। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
আমার রাসূল তোমাদের কাছে যা কিছু নিয়ে এসেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমরা সেটাকে গ্রহণ করো। আমার রাসূল যা কিছু নিয়ে এসেছেন, রাসূল কি নিজের মন কথা কোনো কিছু নিয়ে এসেছেন না আল্লাহর পক্ষ থেকে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, রাসূল নিজের মন কথা কোনো মন গড়া কোনো কথা বলেন নাই। আল্লাহ বলেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের প্রবৃত্তির থেকে কোনো কথা বলেন নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যেটাই বলেছেন সেটা ওহী পেয়ে তারপরে বলেছেন। নবী নিজের মন গড়া বলেন নাই। এই জন্য মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আল্লাহর নির্দেশ, নবী যা নিয়ে এসেছেন সেগুলো দৃঢ়ভাবে ধারণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা কিছু থেকে নিষেধ করেছেন পুরাপুরি সেগুলাকে ছেড়ে দাও, বর্জন করো। কিছু মানবা কিছু মানবা না, হবে না। কিছু মানবা কিছু ছেড়ে দিবা, হবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ প্রশ্ন করতেছেন তোমরা কি কোরআনের কিছু মানবা কিছু ছেড়ে দিবা? না না, এই ধরনের কোনো সুযোগ নাই। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা কিছু মানবে কিছু ছেড়ে দিবে তাদের শাস্তি হচ্ছে এটা। ফামা জাযাউ মান ইয়াফআলু মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মধ্যে যারা এরূপ করবে, কিছু মানবে কিছু ছেড়ে দিবে, তাদের অবস্থা হচ্ছে, তাদের পরিণতি হচ্ছে দুনিয়ার জীবনে শুধু লাঞ্ছনা আর অপমান, লাঞ্ছনার। ওয়ায়ুরাদ্দুনা ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর পরকালে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। তাহলে কিছু মানব কিছু ছেড়ে দিব সুযোগ আছে? কথা বলেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা কিছু নিয়ে এসেছেন সেটাকে তোমরা মেনে নাও, গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা কিছু থেকে নিষেধ করেছেন সেগুলা বর্জন করো। যদি এটা করতে পারো তাইলে মুত্তাকি হওয়া যাবে। কি হওয়া যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মাল্লাম ইয়াদা কওলাজ জুরে ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি সিয়াম পালন করলো, রোজা রাখলো, কিন্তু অশ্লীল কথা ছাড়তে পারলো না, মিথ্যা কথা ছাড়তে পারলো না, গীবত চগলখড়ি ছাড়তে পারলো না, মিথ্যা সাক্ষী দেওয়া ছাড়তে পারলো না, গালিগালাজ ঝগড়াঝাটি ছাড়তে পারলো না, রাসূল বলেন ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, তার পানাহার ছেড়ে দেওয়ার আল্লাহর কোনো প্রয়োজন নাই। কি বুঝলেন? সিয়াম পালন করবে কিন্তু সওয়াব হবে না। রাসূল আরো বলেছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা জামাউ, কিছু কিছু রোজাদার আছে যারা রোজা থাকে, এই রোজাটা উপবাস ছাড়া আর কিছুই না, উপবাস ছাড়া আর কিছুই না। এই জন্য মুত্তাকি যদি রোজা দিয়ে যদি তাকওয়া হাসিল করতে হয়, আল্লাহর আদেশগুলা মেনে নিতে হবে, আল্লাহর নিষেধগুলা বর্জন করা লাগবে। আদারওয়াইজ মুত্তাকি হওয়ার কোনো সুযোগ, কোনো চান্সই থাকবে না। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
قال بني الإسلام على 5 شهادة الله إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت رواه البخاري। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ইসলাম 5টা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। কয়টা? বুনিয়াল ইসলাম আলা 5, ইসলাম 5টা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বর শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আছে নাকি? লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, আল্লাহ বলেন আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া যদি আরো কোনো ইলাহ থাকতো তোমরা দেখতা আসমানেও বিশৃঙ্খলা, জমিনেও বিশৃঙ্খলা। একজন কইতো এখন রাত হবে, একজন কইতো এখন দিন হবে, একজন কইতো সূর্য পূর্ব দিকে উঠবে, আর একজন কইতো পশ্চিম দিকে উঠবে। বেজার লাগতো কিনা? এজন্য আল্লাহ বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, যদি আসমান আর জমিনে আমি আল্লাহ ছাড়া আরো কোনো আল্লাহ থাকতো, ইলাহ থাকতো, লাফাসাদাতা, তাহলে আসমান আর জমিন মেসাকার হয়ে যেত। হাদিসে আসলো ইসলাম 5টা ভিত্তির উপরে প্রতিষ্ঠিত। 1 নম্বর শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দ্বিতীয় শাহাদাতাইনের দ্বিতীয় অংশ, এই কথার সাক্ষ্য দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ, 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, 4 নম্বর ও সৌমে রমাদান, 5 নম্বর ও হজ্জুল বাইত। তাহলে রমজান 4 নম্বরে। কয় নম্বরে? ইসলামের 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি হলো রমজান, সিয়াম পালন করা। যারা সিয়াম পালন করলো না, রাসূল বলেন যারা সিয়াম পালন করলো না, যারা সালাত পালন করলো না, ইসলামে তাদের কোনো অংশ নাই। আছে নাকি? তাহলে সিয়াম হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ইসলামের ভিত্তি। 5টা ভিত্তি কেন দিলেন? দেখেন, যারা আরব দেশ থেকে এসেছেন, মরুভূমিতে তৎকালীন সময়ে যখন তাঁবু টানানো হতো, বা এখনো যদি টানানো হয়, 4 কোণায় 4টা পিলার, মাঝখানে একটা, তাঁবুটাকে উঁচা করে রাখার জন্য বৃষ্টি আসলে যেন বৃষ্টির পানিগুলো চতুর্দিকে পড়ে যায়, ঠিক না? 1 কাপড়ে তাঁবু হয় সাধারণত, বা 2 কাপড়ও যদি হয়, মাঝখানে পিলার লাগবেই বৃষ্টির পানিকে নিষ্কাশন করার জন্য। আমাদের দেশে ঘরগুলো করলে চাইলে 2 চালের মাথাকে এইভাবে মিলায় না, উঁচা করে দেয়। কেন? পানিগুলো যেন 2 দিকে গড়ায়া পড়ে যায়, 4 দিকে গড়ায়া পড়ে যায়, ঠিক না? ইসলামের ভিত্তি 5টা। এই 5টার কারণ হচ্ছে এইটা। 5টা ভিত্তির মধ্যে একটা ভিত্তিকে যারা গুরুত্ব দিবে না, তারা ইসলাম থেকে যোজন যোজন দূরে চলে যাবে। একটা ভিত্তিকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। মাহে রমজান গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটা কারণ, এই মাসে রোজা, এই মাসে কোরআন নাজিল হয়েছে। কি নাজিল হয়েছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন রমজান মাসেতে নাজিল হয়েছে কোরআন, হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য। কি জন্য? মানব জাতির হেদায়েতের জন্য। কোরআনকে নাজিল করা হয়েছে কি মাসে? মাহে রমজানে নাজিল করা হয়েছে। অবাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট দলিল, প্রমাণ, নিদর্শন সহ এই কোরআনকে নাজিল করা হয়েছে। ওয়াল ফুরকান, আর এই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। আবার অন্যদিকে মাহে রমজানে গুরুত্ব,
কোরআন নাজিলের কারণে আবার এই রমজান মাসে এমন একটা রাত আছে যেই রাতটা হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। কোন রাতে? আল্লাহ পাক নবীকে প্রশ্ন করেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর, নবী আপনি কি জানেন কদরের রাতটা কি? কদরের রাতের ফজিলত কি? কদরের রাতের মাহাত্ম্য কি আপনি কি জানেন? আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটা রাত যেটা হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ। হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ একটা রাত মাহে রমজান আল্লাহ দিয়েছেন। মাহে রমজানের এটা আরেকটা ফজিলত, আরেকটা মর্যাদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের ফজিলত সম্পর্কে বয়ান করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه البخاري। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমান এবং হিসাবের সাথে, ঈমান এবং সওয়াবের আশায় মাহে রমজানে সিয়াম পালন করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। অতীত জীবনের কি মাফ করবে? আমরা এমন কোনো মানুষ কি আছি যাদের গুনাহ নাই? কথা কন না কা? এমন কোনো মানুষ আছে যাদের গুনাহ নাই? আমরা প্রত্যেকেই গুনার মধ্যে নিমজ্জিত। তাইলে মাহে রমজান হচ্ছে আমাদের গুনাহ মাফ করায় নেওয়ার একটা মোক্ষম সুযোগ, ঠিক কিনা? এটা মাহে রমজানের ফজিলত যে সিয়াম পালন করার সাথে সাথে আল্লাহ পাক আপনার অতীত জীবনের গুনাহগুলো মাফ করে দেন। পড়েন না সুবহানাল্লাহ। আপনাদেরকে বলে বলে সুবহানাল্লাহ বলাইতে হয়, আহারে আফসোস। আমরা খেলা দেখলে কখন তালি দিতে হবে আর চিৎকার দিতে হবে এটা কেউ কারোকে বলি দেওয়া লাগে না। বলা লাগে না যে একটু তালি মারেন, আর বলা লাগে না যে এবার একটু চিৎকার দেন। যখন ছক্কা ফিরায় তখন এমনিতেই চিৎকার দিয়ে উঠেন। কথা কয় না? আর আমরা আমনে করে সুবহানাল্লাহ বলি বলি বলাইতে হয়। কখন সুবহানাল্লাহ বলবেন, কখন আলহামদুলিল্লাহ বলবেন, ওইটাও একটু এই পর্যন্ত আমরা শিখতে পারলাম না। এটা আমাদের জন্য আফসোস। একবার যদি সুবহানাল্লাহ পড়েন, রাসূল বুখারীর বর্ণনা, রাসূল বলেন আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে নেক দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। আর আমরা সেই সুবহানাল্লাহ পড়তে এত কৃপণতা অবলম্বন করি। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আল্লাহর তাসবিহ পাঠ করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরেকখানা হাদিস শুনুন মাহে রমজানের ফজিলত সম্পর্কে। আল্লাহর নবী বলেন, عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين رواه البخاري। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মাহে রমজান আগমন করে, কি আগমন করে? রমজান মাস যখন শুরু হয়ে যায়, ফুতহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এবারও সুবহানাল্লাহ আইলো না ঠিক মতো? কি করা হয়? জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তালা মেরে দেওয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। কি করা হয়? এখন প্রশ্ন করবেন, হুজুর শয়তানকে তো আল্লাহ শৃঙ্খলাবদ্ধ করছে, নবীর হাদিস, তাইলে এর মধ্যেও মানুষ পাপ কাজ করে, রমজান মাসেও বকশিস নাম দিয়া ঘুষ খায়,
বোনাস নাম দিয়া ঘুষ খায়। রমজানেও তো কত মানুষ সিয়ামের মর্যাদাকে বুলণ্ঠিত করে, আছে না নাই? রমজান মাসেও ফলায়া ফলায়া খায়। কালকে দেখলাম একটা মাইয়া মানুষ দোকানের মধ্যে ঢুইকা সিগারেট খায়, পোলাফাইন ভিডিও করছে। আয় রে মাইয়ার কি সেটা, হ্যাঁ? চিন্তা করছেন? 92% মুসলমানের দেশ। কয়েকদিন আগে রমজানে বিড়ি খাওয়ার অধিকার চাইয়া মেয়েরা আপনার মিছিল নামাইছে, হ্যাঁ? দিনের বেলায় রাস্তা আমার, অধিকার আমার। কয়দিন আগে কইছে দেহ আমার, স্বাধীনতা আমার, দেহ আমার, স্বাধীনতা আমার, যাকে চাইব তাকে দিব। এখন আবার কইতেছে রাস্তা আমার, অধিকার আমার, রাস্তা দিয়ে আমি চলবো, যেমন চাই তাই কইব। পারে না যে এগুলা রাস্তা দিয়ে ল্যাংটা হয়ে হাঁটে, পড়েন না নাউজুবিল্লাহ। এগুলারে মাইয়াগুলার দেখলে ছেলের মতো মনে হয়, আর ফোলাগুলার দেখলে মাইয়ার মতো মনে হয়। দেখেন না এগুলো আপনারা? হায় হায়, কোথায় চলে যাচ্ছি আমরা? মাহে রমজান, যেখানে পৃথিবীর অনেক দেশ, ইহুদি নাসারাদের দেশে পর্যন্ত জিনিসপত্রের দাম কমায়া দেয়, আর আমাদের দেশে রমজান আসলে আরও বাড়ায়া দেয়। ভোক্তা অধিকার অভিযান পরিচালনা করতেছে, আপনারা দেখেছেন। এক একটা গুদাম থেকে মনে হয় যেন খনি বাইর হইতেছে তেলের। বাজারে তেল নাই, বাজারে কি নেই? তেল নাই। ভোক্তা অধিকার অভিযানের মধ্যে তেলের অভাব নাই। হায় হায় মুসলমান। রসুল বললেন সুফেদাতি শায়াতিন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এখন যদি প্রশ্ন করেন হুজুর তাইলে শয়তানি হয় কেমনে? জবাব, 1 নম্বর জবাব হলো, শয়তানি করতে করতে এক একটা মানুষে নিজেই শয়তানে পরিণত হয়ে গেছে। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা জিন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, আবার মানব শয়তান থেকেও কার কাছে আশ্রয় চাইলাম? তাহলে মানুষ শয়তানের পথে চলতে চলতে নিজেই একটা শয়তানে পরিণত হয়ে গেছে। আল্লাহ তো ইবলিসকে শৃঙ্খলবদ্ধ করছে। এখন তো তার আর ওয়াসওয়াসার দরকার হয় না। আমি আরেকটা উদাহরণ এইভাবে দেই। আপনি যখন সাইকেল চালান, প্যাডেল চাপেন না 2 পা দিয়া? কথা কন, চাপেন কি না? চাপেন। অনেক দূর যাওয়ার পরে আপনার একটু টায়ার্ড, একটু ক্লান্তি আসলে পরে আপনি এবার প্যাডেল চাপা বন্ধ করে এবার একটু হ্যান্ডেলটা শুধু ধরে রাখেন। প্যাডেল কিন্তু চাপতেছেন না, সাইকেল বন্ধ হয়ে গেছে না? চলে, চলে তো। আচ্ছা, আমরা যারা মোটর সাইকেল চালাই, আমরা যখন কোনো মোমেন্টে যখন আমরা ক্লাচটাকে টান দেই, অ্যাক্সেলেটার বা পিকআপকে যখন নিউট্রাল করে দেই, গাড়ি কি জায়গাত বন্ধ হয়ে যায় না আরও কিছু দূর যায়? কথা কন না কা? যায় তো। 11 মাস শয়তান এদের পিছে সার্ভিস দিতে 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 এদের গতিটা এমন পর্যায়ে উঠছে, রমজানে শয়তান আল্লাহ তাআলা যদিও শৃঙ্খলাবদ্ধ করছে, ওদের ওই গতির কারণে এরা এখনও রমজানের মধ্যে শয়তানি করে। বুঝাইতে পারছি মনে হয়? বুঝছেন মনে হয় কথাটা? মানুষ নিজে এক একটা শয়তানে পরিণত হয়ে গেছে। শয়তান তো আশ্চর্য হয়ে যায় মাঝে মাঝে যে কিরে, আমি মাত্র একটা নির্দেশ অমান্য করছি, উসজুদলি আদামা, আমাকে বলছে আদমকে সিজদা। আল্লাহর এত অর্ডার ভায়োলেট করে। এখন তো শয়তান মনে হয়, আমার মনে হয় তো শয়তান ওই মানুষরূপী শয়তানের মুরিদ হওয়ার দান্দায় আছে। বুঝেন না বোধ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানের সম্মানে ইজ্জতে জান্নাতের দরজাগুলো খুলে দেন। অন্য হাদিস আসছে, রমজানের শেষ দিন পর্যন্ত জান্নাতের একটা দরজা বন্ধ করেন না, আবার জাহান্নামের দরজাগুলো সব বন্ধ করে দেন। রমজান শেষ হওয়া অবধি একটা দরজাও আর আল্লাহ তাআলা খুলে দেন না। ওয়াসুফেদাতি শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস শুনুন। আন আবি
سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنا لله تبارك وتعالى أتقاه في كل يوم وليلة يعني في رمضان وأن لكل مسلم في كل يوم وليلة دعوة مستجابة رواه في الترغيب والترهيب হযরত আবি সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন ইয়ানি ফি রমাদান। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের দিনে এবং রাতে অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। পড়েন সুবহানাল্লাহ। দিনে এবং রাতে অনেক মানুষকে জাহান্নাম, যারা জাহান্নামী হয়ে গেছে নিজেদের পাপের কারণে, মাহে রমজানের বরকতে ফজিলতে মাহে রমজান আসার কারণে পাপকে ছেড়ে দিয়ে আল্লাহমুখী হয়েছে, তওবা করেছে, ইস্তেগফার করেছে, আল্লাহর পথে রুজু হয়েছে, আল্লাহ ওয়ালা হওয়ার মুত্তাকি হওয়ার পথে ধাবিত হয়েছে। আল্লাহ পাক এরকম বান্দাগুলোকে মাহে রমজানের দিনে এবং রাতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়াইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, প্রত্যেকটা মুসলমানের জন্য মাহে রমজানের দিনে এবং রাতে এমন একটা ক্ষণ আছে, এমন একটা সময় আছে, দাওয়াতুম মুস্তাজাবা, এমন একটা ক্ষণ আছে যেই সময়ে তারা দোয়া করলে পরে আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেয়। সেই ক্ষণটা এখানে উল্লেখ করা হয় নাই। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলেছেন যে ইফতারের মুহূর্তে দোয়া কবুল হয়। এজন্য আমরা ইফতারকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। বিশেষ করে আসরের পর থেকে মাগরিবের সময় পর্যন্ত এইটা দোয়া কবুলের সময়। শুধু রমজান নয়, রমজানের বাহিরে অন্যান্য মাসেও এই সময়টা আমরা দোয়া করব, তাসবিহ তাহলিল পড়ব, কিছু যতটুকু পারি কোরআন তেলাওয়াত করব। এই আসর থেকে মাগরিব পর্যন্ত আমরা আল্লাহর কাছে দোয়া করব। বিশেষ করে বেশি বেশি পড়ব আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ, তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে ভালোবাসো, সুতরাং তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। রাজি আছি তো ইনশাআল্লাহ? মাহে রমজানের এই ফজিলতগুলো, মাহে রমজানের এই বোনাস অফারগুলো, এই স্পেশাল অফারগুলো দেখবেন যে ঈদের সময় বিভিন্ন কোম্পানি স্পেশাল অফার ছাড়ে কি না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজানে আমাদের জন্য অফার দিলেন, আমাদের জন্য সুযোগ করে দিলেন। আমরা এই সুযোগকে যদি কাজে লাগাতে না পারি তাহলে কিয়ামতে আমাদের আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আরেকখানা হাদিস শুনবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف له الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله سبحانه إلا الصوم فإنه لي وأنا أجزي به رواه البخاري। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি আদমের প্রত্যেকটা আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, ইল্লা সাওমা, তবে রোজা তার বিপরীত। কেন বিপরীত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, নিশ্চয় বান্দা রোজা আমার জন্য রাখে আর আমি নিজেই তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। বান্দা রোজা কার জন্য রাখে? রোজা আল্লাহর জন্য রাখে। বান্দা চাইলে পরে নিজের ঘরে ঢুকে, নিজের খাস কামরায় ঢুকে বান্দা কিছু খেয়ে নিতে পারে। বান্দা চাইলে বান্দা উজুর সময় কুলি করার বাহানে বান্দা কিছু পানি গিলে নিতে পারে, কিন্তু বান্দা উজু করার পরেও জিহ্বাকে আওড়ায়া বারবার নিশ্চিত হতে চায় আমার ভিতরে যেন এক ফোঁটা পানিও প্রবেশ না করে। এই কাজটা যে বান্দা করে, এটা কার জন্য করে? এটা বান্দা আল্লাহর জন্য করে। কারণ রোজাকে মানুষকে দেখানোর জন্য তো রোজা হয় না, রোজা তো দেখানো যায় না, বরং রোজাটাকে রোজাদারকে দেখলে অনুভব করা যায়, অনুমান করা যায়। কিন্তু রোজা এমন এক ইবাদত যেটা দেখানো ইবাদত নয়। এই জন্য আল্লাহ বলেন,
আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা বান্দা আমার জন্য রাখে, আমি নিজেই তার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। আর তামাম জাহানের বাদশাহ, তামাম মাখলুকাতের মালিক যিনি, তামাম সৃষ্টির অধিপতি যিনি, তার হাতের পুরস্কার কেমন হবে সেটার ধারণা বান্দা কল্পনাও করতে পারে নাই। আল্লাহ পাক এক হাদিসের মধ্যে বলেছেন, হাদিসে কুদসি, আদাতুল ইবাদিয়াস সালিহিনা মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আমি আমার নেককার বান্দাদের জন্য এমন এমন বালাখানা তৈরি করে রেখেছি। আদাতুল ইবাদিয়াস সালিহিনা, এমন নাজ নেয়ামত আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছি। মালা আইনুন রাআত, যে নেয়ামত দুনিয়ার কোনো চোখ কোনো দিন দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, যে নেয়ামতের বর্ণনা দুনিয়ার মানুষের কোনো কান কোনো দিন শুনে নাই। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে নেয়ামতের কল্পনা কেমন হতে পারে এই কল্পনা দুনিয়ার কোনো মানুষের অন্তর কোনোদিন করতে পারে না। আল্লাহ বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, আল্লাহ সেই নিয়ামত আমাদের জন্য প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এই হাদিসের পুরো অংশই আছে, বাড়তি একটা অংশ আছে অন্য হাদিসে। আল্লাহ রাসূল বলে, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার জন্য ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু মিন আজলি, বান্দা তো আমার সন্তুষ্টির জন্য তার শাহওয়াতকে নিয়ন্ত্রণ করে, তার যৌন চাহিদাকে দিনের বেলায় নিয়ন্ত্রণ করে। আমার জন্যে বান্দা খাবার এবং পানীয় থেকে বিরত থাকে। সুতরাং বান্দার সিয়ামের পুরস্কার আমি নিজেই দেব। লিসাইমে ফারহাতান, এই হাদিসের অংশ, লিসাইমে ফারহাতান, আল্লাহ বলেন রোজাদারের দুইটা খুশি আছে। কয়টা? ফারহাতুন ইনদা ফিতরিহি, একটা খুশি যখন রোজাদার ইফতার করে। কি করে? রোজাদার যখন ইফতার করে, ইফতারের কারণে সারা দিন ক্লান্ত শ্রান্ত হয়ে ইফতারের টেবিলে যখন বসে যায়, দস্তরখানে যখন বসে যায়, তখন বান্দা স্যাটিসফাইড হয়ে যায়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সুবহে সাদেক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা আমি আল্লাহর জন্য রোজা পালন করতে সক্ষম হয়েছি। এই তৃপ্তিতে বান্দার অন্তরটা ভরপুর হয়ে যায় আনন্দে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আরেকটা খুশি হচ্ছে ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, বান্দা যখন তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন বান্দা তার রোজার কারণে আনন্দিত হবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আসুন মাহে রমজান আমরা যথাযথ মূল্যায়ন করি, সমস্ত অশ্লীলতা ফাহিশা কাজ থেকে বিরত থাকি, গীবত পরনিন্দা চগলখুরি মিথ্যা কথা থেকে বেঁচে থাকি, ওজনে কম দেওয়া মালে ভেজাল দেওয়া থেকে বেঁচে থাকি, আমরা অপরের ক্ষতি করা থেকে বেঁচে থাকি, আমরা ঝগড়া না করি। আজকে বলতে পারলাম না, আরেকটা হাদিসের মধ্যে এসেছে, রাসূল বলছেন যদি তোমাকে কেউ গালি দেয় অথবা তোমার সাথে ঝগড়া করতে আসে, তুমি বলে দাও ইন্নী সায়েম, আমি রোজাদার, তুমি আমাকে গালি দিয়েছ, আমি তোমাকে গালি দিতে পারবো না। কেন? কারণ আমি তোমার জবাব এই জন্য দিব না, আমি একজন রোজাদার। আমি তোমার সাথে ঝগড়া করব না, কারণ আমি একজন রোজাদার। আজকে আমাদেরকে এই বাস্তবতা যদি আমরা নিজেদের মধ্যে আনতে না পারি, তাহলে এই রোজা উপবাস ছাড়া আর কিছুই হবে না। আমাদের রোজা যেন উপবাসে পরিণত না হয়। আমাদের সিয়াম আল্লাহ পাক যে উদ্দেশ্য আমাদের উপরে ফরজ করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা দিয়ে আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানাতে চায়। আমরা যেন সবাই মুত্তাকি হওয়ার পানে ছুটতে পারি। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সকলকে সে তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।